খুশি খুশি লাগছে, কি ব্যাপার? হ মাস্টার, আজকে সকালে উঠাই নাতনির সাথে ভিডিওতে কল হয়েছে। ও রিয়া, তোর মাস্টার দাদা আসছে, এক কাপ চা দে। বুঝছো মাস্টার, প্রযুক্তির অবস্থাটা একবার চিন্তা করে দেখো। নাতনি আমার বিদেশে আর বাংলাদেশে তার দাদার গালে সে চুমা দিতেছে। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু মানুষের আবেগ তো দূরে চলে যাচ্ছে। তোমার কথাটা পুরাপুরি ঠিক না মাস্টার। এই ফোনটা যখনই হাতে থাকে তখনই মনে হয় যে নাতনির খুব কাছাকাছি আছি। এইটাই বা কম কি? তোমার হাতে কি মাস্টার? আজকে আমার নাতনির জন্মদিন, তার জন্য একটা জামা কিনছি। ভালো ভালো ভালো, খুব ভালো। নাতি হইলো বিদেশে আর জামা হইলো বাংলাদেশে। এখন কি আর করবা, ওই দুধের স্বাদ গোলে মিটাও, রাবেয়া ভাবি রে পড়াইয়া দাও। আর যাই। আরে চা খেয়ে যাও। না, আজকে আর চা খাবো না। যাবা? আচ্ছা যাও। এক, দুই, তিন, চার, পাঁচ। আজকে 5 মে। আমার নাতনির আজকে 5 বছর পূর্ণ হইল। হ্যাঁ, দেখতে দেখতে নাতনি আমার বড় হয়ে গেল, অথচ আজ পর্যন্ত তার একটা শুয়েও দিতে পারলাম না। তু দাও। হ্যাপি বার্থডে। মন খারাপ করেন কেন আপনি? আমি পারভেজের মা। আমি আমার রক্ত পানি কইরা পারভেজরে বড় করছি, আহার দিছি, দাঁতের দাঁত চাইপা যন্ত্রণা সহ্য কইরা তার এই পৃথিবীর আলো দেখাইছি। নিজে ভালো মন্দ না খায়া তারে খাওয়াইছি, বড় করছি। কই, আমার তো মন খারাপ হয় না, আমি তো কান্দি না। আর আপনি কি করে? পেটের ক্ষুধা হজম কইরা তার মায়ের জন্য প্রতি বছর একটা করে জামা কিনে আনেন। কেন পারবেন আপা? কেন? পারভেজের মা, আমার নাতনি জন্ম হওয়ার পরে তার একটু দেখিও নাই, একটু শুয়ে দেখি নাই, একটু কোলে নেই নাই, একটু আদর করি নাই, একটা চুমাও দিই নাই। কিন্তু তারপরেও কেন যে তার জন্য মনটা পড়ে কষ্ট হয়, বুকটার মধ্যে খা খা করে। তোমার করে না পারভেজের মা? না, কষ্ট হবে কেন? মাঝে মধ্যে তো আমার মনে হয় আমি পারভেজ জন্ম দিই নাই। পারভেজ আমার সংলা পাখি, পোষ মানায় তারে আদর যত্ন কইরা খাঁচার মধ্যে রাখছি। আর পাখি যেই খাঁচা খোলা পাইছে অমনি উড়াল দিছে। তার মায়ের জন্য আপনারা এত মন খারাপ কেন? যে পাখি ফিরবে না তার জন্য আপনি চোখের পানি খরচ করেন কেন পারভেজের আব্বা? ওই যে কথায় বলে না, আসলের চেয়ে সুদের জন্য মায়া বেশি। তোমার ছেলের চেয়ে তোমার নাতনির জন্য মনটা বেশি পড়ে। পড়ুক, পুরা সরকার হয়ে যাক, ছাই হয়ে যাক কলিজা, থাকুক তারা ভালো থাকুক, শান্তিতে থাকুক। হ্যাঁ, সে উঠেন উঠেন উঠেন, এখন নিজে মুখে একটু খাওয়ান দিবেন, চলেন তো, উঠেন উঠেন উঠেন। দাদা যান, টেবিলে খাবার দিছি। জি বলেন।
চুপচাপ বস, মন দিয়ে গানটা শোন। আর মাত্র 2টা অন্তরা বাকি আছে, তারপরে খেতে যাও। এই যে আপনি প্রতিদিন ঝুমকা গিরালি বাড়িলিকি বাজার মে একই গান শুনেন, এই গানের ভিতর এমন কি আছে দাদাজান? এই গানটা তোর দাদির খুব পছন্দ ছিল, আমারও পছন্দের। দাদিকে আপনি খুব ভালোবাসতেন তাই না? সেটা আর বলতে হয় না কি রে পাগল। আচ্ছা খেতে আসেন। কিসে আবার উঠলা কে? অস্থির লাগে, পেটের ব্যথাটা খুব বাড়ছে। পানি খাওয়া, একটু পানি দেই। নেন একটুখানি পানি না। পানি খাওয়া। ও পারবে সোজা বুঝতে পারি না। ও তোমার চোখ মুখ হাত পাও তো ফোলা ফোলা লাগতেছে। কয়দিন ধরে এই হইতেছে। তোমার কালকে ডাক্তারের কাছে নিয়ে যাবো। আরে না, আরে সারাক্ষণ বসে থাকলে তো হাত পা ফুলবেই। ডাক্তারের কাছে যাওয়া লাগবে না। ডাক্তার মানে তো এত এত টেস্ট আর এত এত ওষুধ। ও পারবে স্যার আব্বা, কাল আপনার মেয়ে আসবে, জামাইয়ের নাকি কি সমস্যা। তোমার মেয়ের সমস্যা মানে তো টাকা। আসুক, তখন শুয়ে পড়ো, ঘুমানোর চেষ্টা করো। সব সব আস্তে আস্তে শোন, আস্তে আস্তে। মাস্টার, রিং তো হইতেছে, তোমার ছেলে তো ফোন ধরতেছে না। আচ্ছা ঠিক আছে, যাই তাহলে। জাগে যাও। মাস্টার দাদাজান কই? চলে গেছে। ওরিয়া, তুই একটা কাজ কর, ওই রাবেয়া বাবির বাড়িতে একটু মাংস দিয়ে আয় যা। কিন্তু মাস্টার দাদাজান তো বাজারে গেল। শোন, নিজের ছেলেরে ফোন করার জন্য ফোনে টাকা নাই, সে বাজারে গিয়া মাংস কিনতে পারবে, সে পয়সা আছে তার কাছে। তোরে যা কইলাম সেটা করতে যা। খান। মাংস কে আনছে? আমার মুক্তামা নাকি? না, আপনি বাজার যাওয়ার পর রশিদ ভাই রিয়ারে দিয়ে পাঠাই দিচ্ছে। আপনার জামাই আর কদিন পরে আমার বাড়ি থেকে বের করে দেবে। আমি মাংস আনবো কোথা থেকে? না না মা, তা হবে কেন? হবে না কেন? আপনার সবকিছু বিক্রি করে আপনার ছেলের আপনি বিদেশ পাঠাইছেন, আর আমার জন্য কি করছেন? সে ভালো চাকরি করে, বউ বাচ্চা নিয়ে আরামে আছে, আর আমি? সেই তোমার কষ্টে চলে, তোরে দেবে কোত্থেকে? আরে বিদেশে সংসার নিয়ে থাকা কি কম কষ্টের কথা? মা, তুমি সবসময় ভাইয়ার পক্ষ নিয়ে কথা বলো, আর তোমার পরামর্শে আব্বা সবকিছু ভাইয়াকে দিয়ে দিছিল। ঝরকা কইরো না মা, ঝরকা কইরো না। হ্যাঁ আমি মানলাম, পারভেজ বিদেশে গিয়ে সংসার কইরা আমাদের কাছ থেকে মুখ ফিরায় নিছে, কিন্তু মা তুমি কি করেছো মা? দেশে থেকে বাবা মার প্রতি দায়, ছেলে মেয়ে উভয়েরই থাকতে হয়। তা আমি জানি মা, তোমাকে আগেও বলছি এই বাড়ি বেচে তোমাদের জামাইয়ের হাতে তুলে দাও, তোমরা আমার সাথে থাকো মা। আর কদিন পর তোমরা আরো বুড়া হয়ে যাবে, আল্লাহ চাহে তো তোমরা বৃদ্ধ হয়ে আরো অনেক বছর বাঁচবে। আর শেষ বয়সে তোমাদের কে দেখবে বলো? আর এই বাড়ি বেচে যদি তোমাদের জামাইয়ের হাতে তুলে দাও, তারও একটা দায় তৈরি হবে। এটা কি কথা বললি তুই? হ্যাঁ, ভিটা মাটি বিক্রি করে আমরা জামাইয়ের অধীন হব? সেটা কোনো সম্মানী মানুষ সেটা চাই? থাকো তোমাদের সম্মান নিয়ে, ছেলেকে যা দিছো আমাকেও তার ভাগ দাও। আর তোমরা এর সমাধান না করা পর্যন্ত আমি এই বাড়ি থেকে যাব না।
দরকার হলে এ বাড়িতে বিষ খেয়ে মরবো, তারপরে শ্বশুর শাশুড়ি জামাইয়ের খোঁটা শুনবো না। दुनिया में बलमा ने मेरी लटूल सी सुलझाई, थाम के आंचल बोले गोरी तुम मेरे मन भाई, आंख झुका के कुछ ना बोले हाय हाय, आंख झुका के कुछ ना बोले धीरे से मुस्काई, सैया ने जब छेड़ा मुझको हो गई हाथापाई, होय हो गई हाथापाई। আমি আপনারে বুঝি না পারভেজের আব্বা। আপনি আপনার ছেলে মেয়েরে চিনেন না, ওদের কথা আপনি এত মনে নেন কেন? মন খারাপ করেন না, মনটা খারাপ করেন না। আমার তো আর 10টা 5টা না পারভেজের মা, একটা ছেলে একটা মেয়ে। আমার কষ্ট কে জানো? এই দুইজনের একজনও আমারে বুঝলো না। আজকে মেয়েটা আমার চোখের সামনে। থাক থাক, ও তো মুনি জর্গা করতে করতে আসে আর কানতে কানতে যায়, এটা তো নতুন কিছু না। দেখো পারভেজের মা, আমার জানা মতে আমি সারা জীবনে কোনো অন্যায় করি নাই। সততার সাথে চাকরি করছি, সৎ পথে আয় করছি, বুকের সবটুক ভালোবাসা দিয়ে ছেলে মেয়েদের লেখাপড়া শিখায় মানুষ করছি। হ্যাঁ, আমি জমি জমা বিক্রি করে পারভেজরে বিদেশে পাঠাইছি লেখাপড়া করতে। তবে এটাই কথা ছিল, সে লেখাপড়া শেষ করে ভালো চাকরি করবে, মুক্তার পাওনা পরিশোধ করবে, আমাদের অভাব দুঃখ কষ্ট দূর হবে, শেষ জীবনে নাতিপুতি নিয়ে আরাম এসে কাটাবো, তারপর হাসতে হাসতে দুজন কবরে যাব। এই স্বপ্ন তো আমারও ছিল পারভেজের আব্বা। পেটে খিদে নিয়া পারভেজের পেছনে সুইটা সুইটা তারে খাওয়াইছি, পেট ভরতো ওর আর খিদা নষ্ট হইতো আমার। আপনার ছেলের যখন জ্বর আসতো, তাপে আমার শরীর পড়তো, শীতের হিমে নিজের গায়ের চাদর দিয়ে আমি আমার ছেলেরে ওম দিছি। আপনার মনে আছে যেবার আমাদের পারভেজের জন্ডিস হইল, গন্ধে ছেলে কিচ্ছু খাইতে পারে না, সেই একটা মাস আমিও মুখে ঠিক মতো খাবার তুলতে পারি নাই। সেই পারভেজ, সেই খুলিটা ধন আমার একটা ফোনও করে না, কত বছর মা বইলাও ডাকে না। আমি মন খারাপ করি না, আমি কান্দি না, আপনি মন খারাপ করেন কেন? তাই বলে আমাদের সততা, আদর্শ, বাবা মার ভালোবাসা এর কি কোনো মূল্য নাই ওদের কাছে? বাবা মার স্বপ্ন পূরণ না হইল, বাবা মায়ের দোয়ায় আর ভালোবাসায় সন্তানদের স্বপ্ন পূরণ হয়। থাকুক, ওরা ভালো থাকুক, ওদের স্বপ্ন পূরণ হোক, ওরা শান্তিতে থাকুক, ওদের জীবনে অনেক উন্নতি হোক। আল্লাহ, আচ্ছা, উঠেন তো উঠেন, এত মন খারাপ করার দরকার নাই, শরীরটা খারাপ করবো। উঠেন। আল্লাহ আল্লাহ, ও মা, হ্যাঁ, এমন কিছু না, তেমন কিছু না। এই বাম পাশে কেমন যেন বিদ্যুতের মতো সিলিং মারে। পারভেজের আব্বা, আসো তুমি শোকর, আসো আসো, আস্তে আস্তে ওঠো। আল্লাহ আল্লাহ, ওঠো আস্তে আস্তে। বাবা, আল্লাহ, ও বাবা, আল্লাহ, শোন শোন, এ করে নিয়ে এত চিন্তা করি না।
ও মাস্টার, এই বিলের পরে একা একা দাঁড়ায় দাঁড়ায় কি করো? আজকে তো দেখাও করতে গেল না। মনটা ভালো না রশিদ, সামনে স্টুডেন্টদের পরীক্ষা, পড়াইতে যেতে ইচ্ছা করে না। আমি বিষয়টা বুঝি, শরীর তো মনের অধীন। ছেলে মেয়েদেরকে পড়ালেখা লাভটা কি হলো? কলিজা কেটে ছেলে মেয়েদের পড়ালেখা করায় বড় করে তুললাম। সেই ছেলে মেয়েরা যদি বাপ মার খবর না নেয়, তাহলে সেই শিক্ষার মূল্য কোথায়? অশিক্ষিত রেখে সত্যপর খেয়ে যে সমস্ত ছেলে মেয়েরা বড় হয়, তারাও তো বাপ মারে ছেড়ে কোথাও যায় না। তুমি কি কখনো শুনছো যে কোনো অশিক্ষিত বা শ্রমজীবীর ছেলে মেয়েরা তাদের বাপ মারে বৃদ্ধাশ্রমে পাঠাইছে? তোমার কথার মানেটা ঠিক বুঝলাম না। আমি জানি যে পারভেজ তোমার কোনো খোঁজ খবর নেয় না। আজ আবার নতুন করে কি ঘটলো কত? আমার মনে হয় কি রশিদ, বড় কোনো বিপদ আমার জন্য অপেক্ষা করতেছে। তোমার কথাটা বুঝলাম না। আমার মেয়ে মুক্তা আসছে, সে তার পাওনা চায়, ভাগ চায়। তার ভাগ না নিয়ে সে বাড়ি থেকে যাবে না। কিসের পাওনা? ওই যে আমি রিটায়ার করার সময় টাকা পাইছিলাম, তার ভাগ। পারভেজরে বিদেশে পাঠানোর সময় জমি জমা বিক্রি করছিলাম, তার ভাগ। তোমার যা ছিল সব তো পারভেজরেই দিছ, মেয়েটারে তো কিছু দেও নাই। সে তো তার ভাগ চাইতেই পারে। আমারই বা করার কি আছে? আমি বা কোত্থেকে দিব? এদিকে তোমার ভাবিও অসুস্থ, সে তো বুক চাপা মানুষ, মুখে কিছু বলে না, কিন্তু ভিতরে ভিতরে কিন্তু সে শেষ হয়ে যাচ্ছে। ইয়ে, আমি বলি কি, তুমি পারভেজের সাথে খোলাখুলি কথা বলো। তারে বলো যে সে যদি তোমার দায় দায়িত্ব না নেয়, তাহলে ওই ভিটা টিটা যেটুক যা আছে সব কিছু বিক্রি করে ওই মুক্তার পাওনা মিটাই দাও। এটা কি বললা? তাহলে আমরা থাকবো কোথায়? সেই ভাবনাটা আমার উপরে সেটা দাও। ছেলে মেয়ের ভালো থাকাই তো বাবা মার ভালো থাকা। তোমার আর আমার বিষয়টা তো একই। তোমার ছেলেও থাকে বিদেশে, আমার ছেলেও থাকে বিদেশে। আমরা দুইজনই ছেলে নাতি নাতনির ভালোবাসা থেকে বঞ্চিত। পার্থক্য এইটুকু যে তোমার ছেলে তোমার কোনো খোঁজ নেয় না, আমার ছেলে আমার খোঁজ নেয়, কিন্তু তার তো শুইয়া দেখতে পারি না। এক কাজ কর, তুই এই ভিটেখানা বিক্রি কর, করে জামাইয়ের হাতে টাকা দে, সে ব্যাংকের লোন শোধ করুক। আর না হলে পরে এই বুড়ো বাপ মারে বিক্রি করে জামাইয়ের ব্যাংকের লোন শোধ করুক। তুমি ভাইয়ার সাথে কথা বলে দেখো, আমি তো আব্বার সম্পত্তির অংশ পাবোই। আহ, যে ছেলে বাপ মা দেখে না সেই ছেলে বোন রে দেখবে না, ভাবিস কি করে তুই? তার আমি কি জানি? আল্লাহ আল্লাহর বিচার করো, আল্লাহ আর সহ্য হয় না। আল্লাহ, কি হয়েছে? আবার কি সমস্যা? কি আর হবে, আপনার জামাইয়ের নামে ব্যাংক থেকে আইনি নোটিশ আসছে। আগামী মাসের মধ্যে টাকা পরিশোধ করতে না পারলে ওরা আইনি ব্যবস্থা নেবে। আব্বা, আপনি কিছু একটা করেন, তা না হলে আমি আর বাড়ি ফিরে যেতে পারবো না। সত্যি তো বিপদের কথা, দেখি কি করা যায়। আল্লাহ আল্লাহ মরণ দাও। তোমার ছেলে তো ফোন করেও না, ফোন ধরেও না। ব্যস্ত আছেন মনে হয়, পরে ফোন করবে। ও এই যে করছে মনে হয়।
হ্যালো বাবা পারভেজ, কেমন আছো বাবা? আমার নাতনি, আমার রিদি সোনা কেমন আছে? বৌমা কেমন আছে? ভালো আছে আব্বা, সবাই ভালো আছে। আপনারা ভালো আছেন তো? আছি বাবা, ভালো আছি। তা তোমার মার শরীরটা ভালো যাইতেছে না। অবহেলা করবেন না, ডাক্তার দেখান। দেখাবো বাবা, দেখাবো। বাবা শোনো, ওই যে মুক্তার একটু সমস্যা হয়েছে, মানে ওর বেশ কিছু টাকা দরকার। তুমি যদি কিছু টাকা পাঠাইতা ওর জন্য। আব্বা, এই মুহূর্তে তো ক্যাশ টাকা আমার হাতে নেই। মুক্তাকে বলেন একটু ম্যানেজ করে চলতে। তুমি কিন্তু বাবা কথা দিছিলা মুক্তারে কিছু পাঠাবা। আব্বা, আমি তো বলি নাই দেব না, আপনি চিন্তা করবেন না। হাতে টাকা এলেই আমি পাঠিয়ে দেবো। এখন রাখছি আব্বা, অফিসের কাজে একটু ব্যস্ত আছি। কি বললো? গত 10 বছর ধরে যা বলতেছে তাই। আরে আমার পারভেজ, ও এমন কেন বলে পারভেজের আব্বা? ও বল। কালকে তোমার ডাক্তারের কাছে নিয়ে যাবো। তোমার পাও দুটো তো বেশি ফোলা ফোলা লাগতেছে। আল্লাহ, হ্যাঁ আল্লাহ, কি অসহ্য ব্যথা! আল্লাহ, আল্লাহ, ব্যথা কিন্তু বাড়তেছে পারভেজের আব্বা। মারতেছে? ও পারভেজের আব্বা, আল্লাহ! আব্বা, মায়ের কি হয়েছে? মা, মুক্তা, রশিদ কাকার একটু খবর দাও তো, যাও যাও তো মা। আচ্ছা আব্বা, যান। আল্লাহ, আমার ডাক্তারের কাছে নেন পারভেজের আব্বা, আমার ডাক্তারের কাছে নেন। দাদাজান, মাস্টার দাদির কি অবস্থা? এখন ভালো। ডাক্তার সাহেব ওষুধপত্র দিয়েছে, কিছু টেস্ট করতে দিল, ব্যথা একটু কমেছে। কাল সকালে ছেড়ে দেবে। ও ভালো কথা, মুক্তাকে খাবার পাঠিয়েছিলি? মেয়েটা একা একা বাড়িতে আছে। কিরে, কথা বলছিস না কেন? মুক্তা ফুপু হাসপাতালে গেল না কেন? আরে এটা তো ওদের পারিবারিক ব্যাপার। পারিবারিক ব্যাপার বলেই তো যাবে। বুঝতে পেরেছি, মুক্তার কারণে তোর মন খারাপ হয়েছে। দেখ, পৃথিবীতে সবাই তো এক রকমের মানুষ না। এক একজন এক এক রকম করে ভাবে, এক একজন এক এক রকম ভাবে চলাফেরা করে। এখন মানুষের মগজ মানুষকে পরিচালনা করে। ওই রিয়াজ মাস্টারের সন্তানদের মগজ পচে গেছে। বাদ দে। আস্তে 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 আস্তে, ব্যথা যেন না লাগে। মা, কেমন আছো মা? সারাটা রাত আমি তোমার চিন্তা ঘুমাতে পারি নাই। ভালো আছে, তোমার মা অনেক ভালো আছে। আর এইটুক পথ তোমার না ধরলেও চলবে। তাকে ধরার মতো এখনো 2টা হাত আমার আছে। এটা কেমন কথা আব্বা? আমি আমার মাকে ধরবো না? না, ধরবে না। চুপ করেন না, মাথা ঠান্ডা রাখেন। আমি তো চুপ করেই থাকি পারভেজের মা। যে সন্তান তার মায়ের দুঃসময় তার পাশে থাকে না, তার মায়াবী কান্না আমার সহ্য করতে হবে। আব্বা, আপনি তো জানেন আমি রাত জাগতে পারি না, আর এই জন্য মার সাথে আমি যাইনি। আর আমি গেলে এই বাড়িটা কে পাহারা দিত? বাড়িটা পাহারা দেওয়া তো তোমার জন্য খুব জরুরি। কারণ এই বাড়িটা দখল হয়ে গেলে তো তোমার স্বপ্ন পূরণ হবে না। এই বাড়ি আমি বিক্রি করে দিয়েছি। আমি আগামী মাসে ফোন করলে তুমি টাকাটা নিয়ে যাও। মা, আব্বা এটা কোন ধরনের কথা বলে? তোমার এই অবস্থা রেখে আমি কোথায় যাব? থাক, তোমার আর চোখের পানি খরচ করতে হবে না। ওটা জমায় রাখো, বৃদ্ধকালে কাজে লাগবে। শোনো, আমি একটু যাই। এখন আবার কোথায় যান? রশিদের সাথে কথা বলে রিপোর্ট আনতে হবে। আর তোমার জন্য কি ভ্যান পাঠাইতে হবে? দরকার লাগবে না, আমি একা যেতে পারবো। তাড়াতাড়ি আসে।
এই রিয়া, কি রে? হ্যাঁ, তুই এখানে বসে বসে কাঁদছিস কেন? হ্যাঁ, দাদা যান, আপনি সত্যি চলে যাবেন? আরে আমার তো বয়স হয়েছে, এক সময় তো আর আমি একা চলতেই পারবো না। তুই আর কতদিন আমার সাথে থাকবি, আমাকে নিয়ে চলাফেরা করবি? এক সময় তো আমাকে ছেলের কাছে চলে যেতেই হবে। এটা নিয়ে মন খারাপ করিস না। দাদা যান, আপনি চলে গেলে আমার কি হবে? তুই যাতে এই বাড়িতেই থাকতে পারিস তার ব্যবস্থা আমি করে দিয়ে যাবো তোর জন্য। কান্না থাম। বাবা পারভেজ। সরি আব্বা, অফিসের কাজে ব্যস্ত ছিলাম, তাই কল ব্যাক করতে একটু দেরি হয়ে গেল। না বাবা, কোনো সমস্যা নাই। এবার বলেন আব্বা, কেন ফোন করেছেন? একটা দুঃসংবাদ দেওয়ার জন্য বাবা বারবার তোমারে বিরক্ত করছি। বিরক্ত কেন বলছেন আব্বা? কি হয়েছে বলেন। বাবা, আজ কয়দিন ধরে তোমার মা খুব অসুস্থ। গতকালকে হাসপাতালে নিয়ে গেছিলাম, আজকে রিপোর্ট হাতে পেয়েছি। ডাক্তার কি বলেছে? তোমার মার 2টা কিডনি ড্যামেজ হয়ে গেছে। এখন একটা কিডনি ট্রান্সফার না করলে তো তারা বাঁচান যাবে না। বলেন কি? সে তো অনেক টাকার ব্যাপার। তাছাড়া একটা কিডনি পাবেন কোথায়? আমি দেবো বাবা, আমি দেবো। ডাক্তারের সাথে আমার কথা হয়েছে, তুমি শুধু ওই অপারেশনের খরচটা দিলেই হবে বাবা। এই বয়সে এসে কাটাছেড়া করবেন আব্বা? আপনাদের শরীর তো মেনে নেবে না। তাছাড়া এই মুহূর্তে আমিও তো যেতে পারবো না। তোমাকে আসতে হবে না বাবা, তুমি টাকা পাঠালে আমি সব ম্যানেজ করে নিতে পারবো। নগদ টাকা তো এই মুহূর্তে আমার হাতে নেই। চিন্তা করবেন না আব্বা, হাতে টাকা এলে আমি পাঠিয়ে দেবো। এখন রাখছি আব্বা। রাবেয়া, তোমার মেয়েরে বলো আমার এক গ্লাস পানি দিতে। মেয়ে তো চলে গেছে। কি বলো? তোমার এইভাবে একা ফেলে সেইভাবে চলে গেল? সংসার ফেলাই আর কতদিন বাপের বাড়িতে থাক। আপনি বসেন, আমি পানি নিয়ে আসতেছি। না না থাক, আমি নিয়ে নিচ্ছি। বসেন বসেন, আমি তো এখনো মরি নাই, আমি আনতেছি। না না রাবেয়া, তুমি বসো আমার কাছে। কি দেখো? কতদিন বাদে আপনি আমার নাম ধরে ডাকলেন। বিয়ের পরে আবার নামটা ধরেই ডাকতেন। তারপর যখন পারভেজ নিল, আপনি আমার পারভেজের মা ডাকা শুরু করলেন। মুখটা রাগ হয়ে কি কইতো জানেন? আব্বা যে তোমার পারভেজের মা কয়, আমি কি তোমার সন্তান না? না, আমরা কারো মা বাবা না। আমাকে মাঝে সেই সময় পয়সা নষ্ট হয়ে গেছে, আমরা আবার আগে সেই জায়গায় ফিরে গেছি।
কি হয়েছে আপনার? ডাক্তার খারাপ কিছু কইছে? না না, ডাক্তার খারাপ কি বলে? ডাক্তার খারাপ কিছু বলে না। তোমার বৌমা ফোন করছিল। হঠাৎ করে বৌমা আপনারে ফোন দিল? রোড অ্যাক্সিডেন্টে তোমার ছেলের 2টা কিডনি নষ্ট হয়ে গেছে। আমার পারভেজ, রিপ্লেস করতে না পারলে সে আর বাঁচবে না। আপনি বৌমারে ফোন দেন। আপনি বৌমারে কোন আমাদের নিয়ে যাইতে। আমার কিডনি আমার ছেলেরে দিয়ে দিব, আমার ছেলে সুস্থ হয়ে যাবে। আপনি আমার বৌমারে ফোন দেন। তার চোখ 2টাও নষ্ট হয়ে গেছে, সে কিছু দেখতে পায় না। আমার চোখ 2টা দিয়ে দিব, আমার ছেলে দেখতে পারবে। আপনি আমার বৌমারে ফোন দেন। তার পা 2টাও নষ্ট হয়ে গেছে, সে হাঁটতে পারে না। আমার পা খারাপ, আমার বেটারে দিয়ে দিব, আমার বেটা চলতে পারবে। আপনি তোমার বেটার মাথা, মুন্ডু, মগজ, শিক্ষা দীক্ষা সব পয়সা নষ্ট হয়ে গেছে, সে আর বাঁচবে না। পারবে যাব্বা, চলে না আমার নিয়ে, চলে না আমার বেটার নিয়ে। শক্ত হও, শক্ত হও, তোমার ছেলের কিচ্ছু হয় না। তাইলে হয়েছে তোমার। রাবেয়া, তোমার তোমার ছাড়া থাকতে পারবো না। তোমার কি রে রিয়া, তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছিস কেন? আপনার সাথে কি আমার আর কোনোদিন দেখা হবে না? আরে দেখা হবে না কেন, নিশ্চয়ই দেখা হবে। এই যে আমার এই ফোনটা তোকে আমি দিয়ে যাব, প্রতিদিন তোর সাথে আমার দেখা হবে, কথা হবে। হ্যাঁ, এখন চোখ মস্ত, চল। কোথায়? আরে আমার সাথে চল, তোর ওই মাস্টার দাদার কাছ থেকে বিদায় নিয়ে আসি, চল। একটু দাঁড়ান দাদা যান। চিন্তা করো না, তোমার কিচ্ছু হবে না। দরকার হলে আমরা 2টা কিডনি নিয়ে বেঁচে থাকবো। আমি একটা ব্যর্থ মা, পারভেজ আব্বা। 2টা সন্তানের একটারেও আমি মানুষ করতে পারি নাই। আমার বেঁচে থাকার কোনো দরকার নাই, কোনো দরকার নাই। এই কথা বললো না, তাহলে তো আমি একজন ব্যর্থ বাবা, তাহলে তো আমারও বেঁচে থাকার দরকার নেই। আল্লাহ ভালো সাথ, আল্লাহ ভালো সাথ। এই কথা মুখে নিয়েন না, এই কথা মুখে নিয়েন না। ও মাস্টার, আরে ওইলোটা কি? হ্যাঁ, তোমরা তো দেখি কান্নাকাটির একেবারে হাট বসে দিছো। দেখো তো রশিদ, তোমার ভাবি কি সব আবল তাবল কথা বলতেছে। কি বলে ভাবি? ও ভাবি, মনে তো সাহস রাখা লাগবে, আপনার নিজের বাইচা থাকা লাগবে। এই যে রিয়াজ মাস্টার, ওরে বাঁচায় রাখার জন্য হলেও আপনাকে বাইচা থাকতে হবে। আমি তো চলে যাইতেছি, এখন আপনিও যদি চলে যান তাহলে মাস্টার একা হয়ে পড়বে না। তুমি চলে যেতেছো মানে? ও মাস্টার, সকল পাসপোর্ট, ভিসা, কাগজপত্র সমস্ত কিছু ঢাকায় আমার এক আত্মীয়র বাসায় পাঠাইয়া দিছে। আজ রাইতের বেলা আমি চলে যেতেছি, তো ভাবলাম তোমার কাছ থেকে বিদায় নিয়ে যাই, ওখান থেকে পরে চলে যাব। আর কি দেখা হবে না বন্ধু? জানি না। শোনো, ওই রিয়া রে তোমার কাছে রাইখা যাইতেছি, ও ভাবির দেখাশোনা করব। তুমি ভাবিরে নিয়া আমার বাড়িতে উঠে পড়ো, আর এই বিটাটা বিক্রি করে ভাবির ভালো করে চিকিৎসা করাও। এইসব আমি কি আর দেখা হবে না ভাইজান? জানি না ভাবি। মাস্টার,
পারভেজের আব্বা কিসে রে বা কিসে? হ্যাঁ কিসে? আমারে আপনার কাছে রাখেন আমি তো তোমার কাছেই আছি, আমারে আপনার কাছে রাখেন। তুমি আমার কাছেই থাকবা। চলেন 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 পালায় যাই পারভেজের আব্বা। তুমি আমার কাছেই থাকবা রাবেয়া। তোমার ছেলে আমার আসে, আমি তোমার কারো কাছে রেখে দেবো না। পারভেজ আসার আগে আপনি আমাকে নিয়ে পালান পারভেজ আব্বা। আমার কাছে আমি আপনার স্ত্রী হয়ে থাকতে চাই, আমি কারো মা হইতে চাই না পারভেজের আব্বা। তুমি আমার কাছেই থাকবা রাবেয়া। এই সময় নাই পারভেজের আব্বা, সময় নাই, সময় নাই। রাবেয়া তুমি আমার কাছেই থাকবা রাবেয়া। রাবেয়া 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 এই রাবেয়া এই রাবেয়া এই রাবেয়া। রাবেয়া, তোমার ছেলে তোমার চিকিৎসার টাকা না দিলেও কুলখানি টাকা দিতে চেয়েছিল, আমি নেই নাই। আর বাড়ি বিক্রির টাকা তোমার মেয়ের হাতে দিয়ে দিয়েছি। টাকা হাতে পেয়ে সে নাচতে নাচতে তার স্বামীর ঋণ শোধ করতে চলে গেছে। তোমার কবরে আসার সময় পায় নাই। আর রশিদের দেওয়া দায়িত্ব আমি পালন করছি। রিয়ার একটা সুপাত্রের হাতে তুলে দিয়েছি, তারা সুখে আছে। এখন আমি সকল দায় মুক্ত। আমি এখন তোমার কাছে আসতে পারবো। তুমি ঘুমাও, আমি এসে তোমার ঘুম ভাঙাবো।